অসহায় বঞ্চিতর মাঝে পৌঁছে গিয়েছে। কুমিল্লা ইসলামী ব্যাংকিং ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন ইসলামী ব্যাংকের একদল গ্রাহক। মঙ্গলবার সকাল 9টায় নগরীর রামঘাট এলাকায় ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া গ্রাহকরা ব্যাংকের সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তাদের উদ্বেগ ও অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের 2 ঘন্টা কর্মবিরতি এবং গ্রাহকদের 2 ঘন্টা লেনদেন থেকে বিরত থেকে প্রতিবাদে সংহতি প্রকাশের আহ্বান জানান। ব্যাংকে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ, আমরা গ্রাহক সমাজ সচেতন আছি। বক্তারা বলেন, বিগত সরকারের আমলে বিভিন্ন ব্যাংক থেকে ভুয়া ঋণের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। তাদের অভিযোগ, বর্তমানে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা তারা আরো দাবি করেন, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের মতামতকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নেতৃত্ব নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তারা। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং ইসলামী ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা ও স্থিতিশীলতা রক্ষার দাবি জানান। ডেস্ক রিপোর্ট, নেক্সট বাংলাদেশ 24।